وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। কোরআন মাজিদ শেখার নতুন একটি পর্বে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা বাকারার 226 নং আয়াত থেকে 230 নং আয়াত পর্যন্ত শিখেছিলাম। আজকে আমরা এই ভিডিওতে সূরা বাকারার 231 নং আয়াত থেকে 232 নং আয়াত পর্যন্ত শিখব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই ভিডিওটি এমনভাবে তৈরি করা হয়েছে যে চাইলে আপনি আমার সাথে সাথে পড়ে আমার মতো সহি শুদ্ধভাবে কোরআন মাজিদ পড়তে পারবেন। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব না করলেও একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করুন, কারণ আপনার এই লাইক এবং কমেন্টের কারণে ইউটিউব অ্যালগরিদম আরও 100 জনের কাছে আমাদের এই ভিডিওটি পৌঁছাবে, যার ফলে অন্যরাও কোরআন শিখতে পারবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা আমাদের মূল সবক শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. প্রথমত আমরা এই আয়াতের কিছু অংশ রিডিং পড়ব। وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ أَوْ سَرِّحُوهُنَّ بِمَعْرُوفٍ. ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়া ইদাল, আলিফ জবর দা, ওয়া ইদা, জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। প লাম জবর কল, লাম কফ জবর লা ক, কল লা ক, তা পেশ তু, মিম নুন পেশ মুন, তু মুন। এখানে কফ ত বা জিম দাল এই 5 হরফে জজম হলে কলকলা বা ধাক্কা দিয়ে পড়তে হবে। নুনে বা মিমের তাসদিদ হলে সর্বাবস্থায় গুন্নাহ করে পড়তে হবে। ওয়াইদা তাল্লাকতুমুন, নুন জান্নি সিন আলিফ জবর সা, জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফের উপর মোটা চিহ্ন আসার কারণে 4 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। নিসা, হামজা জবর আ, নিসা আ, ফা জবর ফা, বা জবর বা, ফা বা, লাম কয়েন জবর লাগ, ফা বা লাগ, নুন জবর না, ফা বা লাগ না, হামজা জবর আ, জিম জবর যা, আজা, লাম জবর লা, হা নুন পেশ হুন, আজালাহুন, আজালাহুন, নুন জবর না, আজালাহুন্না, ফা জবর ফা, হামজা মিম জবর আম, ফা আম, সিন জের সি, ফা আম সি, কাফ ওয়াও পেশ কু, ফা আম সি কু। পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। হা নুন পেশ হুন, নুন জবর না, হুন্না, নুনে বা মিমের তাসদিদ হলে সর্বাবস্থায় গুন্নাহ করে পড়তে হবে। বাজার বি মিম আইন জবর মা, র ওয়াও পেশ রু, বি মা রু, পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। ফা দুই জের ফিন, বি মা রু ফিন, হামজা ওয়াও জবর আউ, সিন র জবর সার, আউ সার, র জের রি, সার রি, হা ওয়াও পেশ হু, আউ সার রি হু, পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। হা নুন পেশ হুন, নুন জবর না, হুন্না, নুনে বা মিমের তাসদিদ হলে সর্বাবস্থায় গুন্নাহ করে পড়তে হবে। হুন্না, আউ সার রি হু হুন্না, বাজার বি মিম আইন জবর মা, বি মা র ওয়াও পেশ রু, বি মা রু, ফা দুই জের ফিন, বিমারুফিন, পেশের বাম পাশে জজমালা ওয়া মাদের হরফের পরের হরফে ওয়াকফ করলে বা থামলে 3 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। বিমারুফ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা এখন এখান থেকে এখান পর্যন্ত পড়বো। আমার সাথে সাথে আপনারাও পড়ার জন্য চেষ্টা করবেন, তাহলে আপনাদের পড়াও দ্রুত সহি হবে ইনশাআল্লাহ। وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ
وإذا طلقتم النساء فبلغن أجلهن وإذا طلقتم النساء فبلغن أجلهن فأمسكوهن بمعروف فبلغن أجلهن فأمسكوهن بمعروف فأمسكوهن بمعروف أو سرحوهن بمعروف فأمسكوهن بمعروف أو سرحوهن بمعروف واو زبر ولام ألف ولا ولا تاميم بشتم سنزرسي تمسي كاف واو بشكو تمسكو ولا تمسكو পেশের বাম পাশের জজমালা ওয়া মাদার হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে হানুন পেশ হুন নুন জবর না হুন্না নুনে বা মিমে তাজদীদ হলে সর্বাবস্থায় গুনাহ করে পড়তে হবে ওয়ালা তুমসিকুহুন্না ضجر ضير الف را ضير را لام দুই জবর রল ضرارل لام زلي تا زبر تا لتا تا زبر تا دال واو পেশ দু لتعتدوا ولا تمسكوهن ضرارا لتعتدوا ওয়াও জবর ওয়া মিম নুন ইয়া জবর মাই ওয়া মাই নুন সাকিনের পরে ইদগামে বা গুনার হরফ ইয়া আসার কারণে নুন সাকিনকে গুনাহ সহ মিলিয়ে পড়তে হবে ওয়া মাই ইয়া ফা জবর ইয়াফআল লাম জবর আল ইয়াফআল ওয়া মাই ইয়াফআল দাল খারা জবর দা কোন হরফের উপর খারা জবর হলে একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে লাম জালি কাফ জবর কা যালিকা ফা জবর ফা কফ দাল জবর কাদ ফা কাদ কফ তা বা জিম দাল এই পাঁচ হরফে জজম হলে কলকলা বা ধাক্কা দিয়ে পড়তে হবে ওয়া জবর ল লাম জবর লা ওয়ালা মিম জবর মা ওয়ালামা ফাকাদ ওয়ালামা নুন ফা জবর নাফস সিন জবর সা নাফসাহা উল্টা পেশ হু নাফসাহু কোন হরফের উপর উল্টা পেশ হলে একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে পারে এখানে ওয়াকফ করলে হা সাকিন হবে অর্থাৎ হায়ের উপর জজম যুক্ত হবে নাফসাহ ومن يفعل ذلك فقد ظلم نفسه 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 واو زبر ولام الف ولا ولا تا تا زبر تا زبر تا خازر خي تتخذ ذا الواو بشذو تتخذوا
ওয়ালা তাত্তাখিযু পেশের বাম পাশে জজমালা ওয়া মাদের হরফের উপর চিকন চিহ্ন থাকার কারণে 3 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে ওয়ালা তাত্তাখিযু হামজা খারা জবর আ ইয়া খারা জবর ইয়া আয়া কোন হরফের উপর খারা জবর হলে 1 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে আয়া তালাম জাল তিল্লাম খারা জবর লা তিল্লা আয়াতিল্লাহ হাজার হি আয়াতিল্লাহি হা পেশ হু জা পেশ জু হুজু ওয়াও আলিফ দুই জবর ওয়ান হুজুওয়ান এখানে ওয়াকফ করলে 1 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে কারণ 2 জবরের উপর ওয়াকফ করলে 1 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হয় হুজুওয়া ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুওয়া ولا تتخذوا آيات الله هزوا ولا تتخذوا آيات الله هزوا ولا تتخذوا آيات الله هزوا واو ذال زبر وذ كافشكو وذكو راو بشرو واذكروا نون عين زر نعم ميم زبر ما نعمة تالم زبر تل نعمة الله كذب الله نعمة الله আল্লাহ শব্দের পূর্বে জবর আসলে আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হবে নি'মাতাল্লাহ হাজার হি নি'মাতাল্লাহি আইন জবর আলাম ইয়া জবর লাই আলাই কাফ মিম পেশকুম আলাইকুম ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফের উপর চিকন চিহ্ন থাকার কারণে 3 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে ওয়া মা হামজা নুন জবর আ জা জবর জা আ জা লাম জবর লা আ জালা আইন জবর আলাম ইয়া জবর লাই আলাই কাফ মিম পেশকুম আলাইকুম মিমে বা নুনের তাসদীদ হলে সর্বাবস্থায় গুনাহ করে পড়তে হবে মিম জার মি নুন লাম জবর নাল মিনাল কাফ জার কি তা জবর তা কি তা মিনাল কিতাব বাজার বি মিনাল কিতাবি ওয়াও লাম জবর ওয়াল হা কাফ জার হিক ওয়াল হিক মিম জবর মা ওয়াল হিকমা তা জার তি ওয়াল হিকমাতি মিনাল কিতাবি ওয়াল হিকমাতি ইয়া জবর ইয়া আইন জার ই ইয়া ই ওয়া পেশ যু ইয়া ঈদু কাফ মিম পেশ কুম ইয়াইযুকুম মিম সেকেন্ডের পরে বা আসলে মিম সেকেন্ডকে গুনাহ করে পড়তে হবে ইয়াইযুকুম বাজার বি হাখারাজার হি বিহি ইয়াইযুকুম বিহি এখানে ওয়াকফ করলে হা সাকিন হবে অর্থাৎ হায়ের উপর জজম যুক্ত হবে ইয়াইযুকুম বিহি ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ওয়া মা আনজালা আলাইকুম মিনাল কিতাব واذكروا نعمة الله عليكم وما أنزل عليكم من الكتاب واذكروا نعمة الله عليكم وما أنزل عليكم من الكتاب واذكروا نعمة الله عليكم وما أنزل عليكم من الكتاب وما أنزل عليكم من الكتاب والحكمة يعظكم به وما أنزل عليكم من الكتاب والحكمة يعظكم به وما أنزل عليكم من الكتاب والحكمة يعظكم به وما أنزل عليكم من الكتاب والحكمة يعظكم به
واتقوا الله واعلموا أن الله بكل شيء عليم. 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 وإذا طلقتم النساء فبلغن أجلهن فلا تعضلوهن 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 أن ينكحن أزواجهن 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 إذا تراضوا بينهم بالمعروف 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 ذلك يوعظ به من كان منكم يؤمن بالله واليوم الآخر ذلك يوعظ به من كان منكم يؤمن بالله واليوم الآخر ذلك يوعظ به من كان منكم يؤمن بالله واليوم الآخر
ذلك يوعظ به من كان منكم يؤمن بالله واليوم الآخر ذلكم أزكى لكم وأطهر ذلكم أزكى لكم وأطهر ذلكم أزكى لكم وأطهر ذلكم أزكى لكم وأطهر والله يعلم وأنتم لا تعلمون 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 সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে আমরা সূরা বাকারার 231 নং আয়াত থেকে 232 নং আয়াত পর্যন্ত শিখলাম। পরবর্তী পর্বে আমরা সূরা বাকারার 233 নং আয়াত থেকে শিখব ইনশাআল্লাহ। যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কোরআন প্রচারের স্বার্থে আমাদের এই ভিডিওতে একটি লাইক করুন।